মঙ্গলবার অর্থাৎ আজ সকালে দিলীপ ঘোষের চা চক্র আশিস মার্কেটে। তার আগেই রাত্রে তৃণমূল বিজেপির হাতাহাতিতে চরম উত্তেজনা ছড়ায় আশিস মার্কেট চত্বরে। বিজেপির অভিযোগ, তাদের কর্মীরা ফ্ল্যাগ ফেস্টুন লাগাতে এলে তাদের ওপর তৃণমূল ব্লক সভাপতি রাজীব ঘোষের নেতৃত্বে হামলা চালানো হয়। মহিলাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার পুলিশ। আসেন বিধায়ক লক্ষণ ঘড়ুই। পুলিশ ও বিধায়কের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে তৃণমূল বিজেপির কর্মীরা। বিজেপির ১ নম্বর মণ্ডল সভাপতি বিকাশ সিং জানান যে মঙ্গলবার দিলীপ ঘোষের চা চক্রের ব্যানার ফেস্টুন লাগানোর সময় প্রাক্তন কাউন্সিলর রাজীব ঘোষের নেতৃত্বে হামলা চালানো হয়। তার জন্য এলাকায় আমরা ওই ব্যানার, পোস্টার বা স্টিকার এগুলো লাগাচ্ছিলাম। তো সেই লাগানোর সেই সময় একজন এখানে একজন পানু বলে একজন তৃণমূলের বদমাইশ আছে, সে হঠাৎ করে এসে ঝামেলা সৃষ্টি করে। মানে যে দোকানে কোনো যদি দোকানদারের অসুবিধা হয় তাহলে আমরা লাগাচ্ছি না, সে এসে ওখানে ঝামেলাটা সৃষ্টি করলে, বাতাবরণ তৈরি করে, মহিলাদের সঙ্গে আমাদের ঝামেলা করে, ঠেলাঠেলি করে। সেইখানে দাঁড়িয়ে ওখান থেকে ঝামেলাটাকে বন্ধ করে দিয়ে আমরা চলে যাই আমাদের আরও আগে এই ব্যানার পোস্টারিংয়ের কাজ করতে। ওইখানে কাজ করছিলাম আমরা, তখনই হঠাৎ করে এখানকার যিনি কাউন্সিলর আছেন তিনি এবং আরও তৃণমূলের সব দুষ্কৃতীরা এরা আসে, বদমাইশ গুন্ডারা আসে, এসে নিয়ে আমাদের সঙ্গে ওখানে ঝামেলা মারপিট শুরু করে, মারধর করে, মহিলাদের সঙ্গে ধাক্কা ধাক্কি, টানা হিঁচড়া এইসব করে এবং আমাদের অনেকজনকে মানে মারধর করেছে। একজন প্রেগনেন্টও আছে, তাকে আমরা বলছি একজন প্রেগনেন্ট মহিলা, তাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, স্থিতি দাঁড়িয়েছে। তো আমরা একটা কথাই বলে দিতে চাই যে দিলীপদা যে প্রোগ্রাম আছে সেটাকে এইসব করে বন্ধ করা যাবে না। কালকে চা চক্র যেটা আমাদের নির্ধারিত রয়েছে, নির্ধারিত হবে এবং কালকে আমরা প্রোগ্রামটা করব। এরকম বিজেপির কার্যকর্তাকে ভয় দেখিয়ে আটকাতে পারবে না। বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন যে অন্তঃসত্ত্বা মহিলার ওপর হামলা চালিয়েছে ব্লক সভাপতি রাজীব ঘোষের নেতৃত্বে তৃণমূল। অবিলম্বে রাজীব ঘোষ গ্রেপ্তার না হলে দিলীপ ঘোষকে নিয়ে রাস্তা অবরোধ করার হুঁশিয়ারি বিধায়কের। নতুন কিছু নয়, কালকে দিলীপ ঘোষের এখানে আমাদের এই আশিস মার্কেটে এখানে চা চক্কর হবে। রাজীব ঘোষের নেতৃত্বে এখানে পানু যারা মস্তান তারা আমাদের মহিলাকে আক্রমণ করেছেন, প্রেগনেন্ট মহিলাকে ধাক্কা মেরেছেন, পোস্টার ছিঁড়ে দিয়েছে, টানতে মহিলাকে ঝোপে থেকে নিয়ে যাচ্ছিল। আমরা খবর পেয়ে ছুটে এসেছি, আজ ফ্ল্যাগ লাগানো হচ্ছিল, ঝান্ডা ফ্ল্যাগ লাগানো হচ্ছিল, কারণ দিলীপ ঘোষের চা চক্কর করবেন। আর তৃণমূল কংগ্রেসের এখানে রাজীব ঘোষের নেতৃত্বে পুরো টিম এসে মদ খেয়ে মহিলাকে আক্রমণ করেছেন, মহিলাকে ধাক্কা মেরেছেন, একজন প্রেগনেন্ট মহিলা অসুস্থ হয়ে পড়েছেন এবং আমাদের মন্ডল সভাপতি আমাদের বিকাশ সিং তিনি আক্রান্ত হয়েছে, জাহাজ ছেড়ে দেওয়া হচ্ছে। রাজীব ঘোষটাকে প্রাক্তন কাউন্সিলর এখানে ব্লক সভাপতি, তিনি ব্লক সভাপতি, তারা আতঙ্কিত ভীত হয়ে গেছেন, তারা হার্ট নিশ্চিত হয়ে গেছে। তাই তারা ভাবছেন ভোট লুট করেছিল, গুন্ডামি করেছিল, কাউকে ভয় দেখে পরে হয়তো বিজেপি ঘর ঢুকে যাবে, সেদিন শেষ হয়ে গেছে। আমরা দাঁড়িয়ে আছে এখানে পরিষ্কার পুলিশকে বলছি, যদি ইমিডিয়েট অ্যারেস্ট না হয় দিলীপ ঘোষ কালকে আসবে, রাস্তা অবরোধ হবে, ঘেরা হবে, বিক্ষোভ হবে, আর তার দায় তৃণমূলকে নিতে হবে, পুলিশকে নিতে হবে। অন্যদিকে তৃণমূল ব্লক সভাপতি রাজীব ঘোষ বলেন যে বিজেপি কর্মীরা বিভিন্ন দোকানে অনুমতি না নিতে ফ্ল্যাগ লাগাচ্ছিল। দোকানদারেরা প্রতিবাদ করলে বচসা হয়। এরপর বিজেপির কর্মীরা এক তৃণমূল কর্মীকে মারধর করে বলে অভিযোগ রাজীব ঘোষের। এখানে বিজেপি সন্ধ্যাবেলায় কিছু ফ্ল্যাগ পোস্টারিং এগুলো করছিল, দোকানদারদের সম্মতি না নিয়ে দোকানের ওপর পোস্টারিং করছিল। কিছু দোকানদার প্রতিবাদ করে এবং আমাকে জানায়, এবং আমি আসার পর তখন দেখি যে তারা কিছু মেয়ে ছেলেকে এগিয়ে দিয়ে, মহিলাকে এগিয়ে দিয়ে এবং একটা অশান্তি বাঁধানোর একটা পরিস্থিতি তৈরি করেছে। আমি ছেলেদের সঙ্গে থাকতে পারি, কিন্তু তারা এবং আমাদের পানু বলে কর্মী যে দিলদার রহমান যে ছিল এখানে প্রতিবাদ করছিল, তাকে মারধর করে মহিলারা, এবং মহিলারা সামনে ঢাল হয়ে এগিয়ে থেকে এই অশান্তিটা একটা ইন্টেনশনালি তৈরি করার চেষ্টা করে। আমরা ছেলেদেরকে শান্ত করে থানায় গেছিলাম,
এবং সেই মুহূর্তে দেখি পশ্চিমের বিধায়ক উনি এসে এখানে উত্তেজনা ছড়াচ্ছেন এবং বাকি সব বহিরাগতরা যারা এই এলাকার কেউ নয় তারা এসে এখানে উত্তেজনা ছড়াচ্ছেন। আমরা প্রশাসনকে অবিলম্বে অনুরোধ করছি, এটা আমাদের ওয়ার্ড, এই ছেলেরা সব এই ওয়ার্ডের বাসিন্দা, বহিরাগতদের ইমিডিয়েটলি বার করে দেওয়া হোক। এখানে যে অশান্তি পাকানোর চেষ্টা হচ্ছে ইমিডিয়েটলি সেটা বন্ধ করা হোক। এটা শান্তিপূর্ণ জায়গা, আমরা চাই না যে বিজেপির বহিরাগত হারমাত্রা এসে এখানে কোনো অশান্তি পাকাক। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।